আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো মদের হরকতের পরিচয় এবং মদের হরফ কাকে বলে, মদের হরফ কয়টি ও কি কি। সো আমি আমার চ্যানেলে পর্বভাবে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন। সো দেখেন, খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। সো মদের হরকত কাকে বলে? খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। সো মদের হরকত কয়টি? তিনটি। খারা জবর খারাজের উল্টা পেশ তিনটি। সো মদের হরকত এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে আসলি বা তবায়ও বলে। ঠিক আছে। সো তাহলে এখানে কি শিখলেন? মদের হরকত কয়টি? মদের হরকত হচ্ছে তিনটি। খারা জবর খারাজের উল্টা পেশ। সো দেখেন কিভাবে পড়তে হয় এক আলিফ টানিয়ে। দেখেন, জাল খারা জবর জা, জাল খারাজের জি, জাল উল্টা পেশ জু, জা, জি, জু। জ খারা জবর জ, জ খারাজের জি, জ উল্টা পেশ জু, জ, জি, জু। জা খারা জবর জা, জা খারাজের জি, জা উল্টা পেশ জু, জা, জি, জু। সো সব একই রকমের, যেরকম জবর জের পেশ দিয়ে পড়লে যেরকম হয় সেম ওই রকমই, কিন্তু এক আলিফ পরিমাণ টানতে হবে। সো তারপরে দেখেন, জিম খারা জবর যা, জিম খারাজের জি, জিম উল্টা পেশ জু, যা, জি, জু। সো এগুলো দেখেন। সদ খারা জবর স, সদ খারাজের সি, সদ উল্টা পেশ সু, স, সি, সু। কফ খারা জবর ক, কফ খারাজের কি, কফ উল্টা পেশ কু, ক, কি, কু। হা খারা জবর হা, হা খারাজের হি, হা উল্টা পেশ হু, হা, হি, হু। দেখেন এটা হা, হা খারা জবর হা, হা খারাজের হি, হা খারা, হা উল্টা পেশ হু, হা, হি, হু। সো এটা হা আর এটা হা। সো দেখেন হরকত দিয়ে কিভাবে হরফের উচ্চারণ করিতে হয় সেটা দেখাবো। দেখেন, সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। যেখানে মদের হরকত আছে না ওখানে শুধু এক আলিফ পরিমাণ টান হবে। সো দেখেন, সালামুন, সালামুন, আলা, আলা। যেখানে শুধু মদের হরকত থাকবে ওখানেই টান হবে। মদের হরকত কি বলছিলাম? খারা জবর খারাজের উল্টা পেশ। এখানে দেখেন খারা জবর আছে লামে, এখানেও লামে খারা জবর আছে। সো এখানে দেখেন জালে খারা জবর আছে, তাহলে জাল এক আলিফ টান হবে। জাল খারা জবর দা, লামজের লি, জালি, কাব জবর কা, জালিকা। ফা জবর ফা, হা জবর হা, ফাহা। দাল খারা জবর দা, ফাহাদা। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লামজের লি, রুসুলি। হা খারাজের হি, রুসুলিহি। কাব জবর কা, ফা খারা জবর ফা, কাফা। বাজের বি, হা খারাজের হি,
কাফা বিহি, বাজের বি, কাপ জবর কা, বিকা, লামজের লি, বিকালি, মিম খারাজর মা, বিকালি মা, তাজের তি, হা খারাজের হি, বিকালি মা তিহি। তারপরে দেখেন জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু, দাল পেশ দু, জুনু দু, হা উল্টা পেশ হু, জুনু দুহু। নু কি জন্য টান হলো, এই নিচের গুলো শিখে দিলে আপনি বুঝতে পারবেন। সো দেখেন নিচের গুলো এখন দেখেন মদের হরফের পরিচয়। সো ওগুলো দেখলাম মদের হরকতের পরিচয়, এগুলো মদের হরফের পরিচয়। সো মদের হরকত তিনটি, মদের হরফও তিনটি। এখানে যা লেখা আছে দেখেন, মদ মানে টানিয়ে পড়া। মদ মানে কি, দেখেন মদের হরফের পরিচয়। মদের হরফ আবার কি, এখানে বলেছে দেখেন মদ মানে টানিয়ে পড়া। এক আলিফ মদ চার প্রকার, মদ্দে তবাই বা আসলি, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে এওয়াজ। এখানে এক আলিফ পরিমাণ বলতে বোঝাচ্ছে, এক আলিফ মদ বলতে বোঝাচ্ছে যেগুলো এক আলিফ পরিমাণ টান হয় সেগুলো এক আলিফ মদ। যেমন মধ্যে তবাই যেগুলো এগুলো পড়লেন খারা জবর খারাজের উল্টা বেশি। আর এগুলো দেখেন মধ্যে বদল, যেগুলো হামজা টান হয়, হামজা যদি টান হয় সেগুলোই হচ্ছে মধ্যে বদল। আর লিনের হরফ পরে বুঝে দিব, সমস্যা নেই। আর দেখেন মদের হরফ তিনটি, কি কি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। সো দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো মদের হরফ। আবার জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। সো মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সো ইহাকে মধ্যে তবাই বা আসলি বলে, ঠিক আছে। সো দেখেন এখানে আছে বা আলিফ জবর বা, আমি আপনাদেরকে ভালো করে বুঝে দিই, যারা বুঝতে পারছেন তাদের তো ভালো, আর যারা বুঝতে পারেন নাই তারা আমার এখন কথার দিকে ফোকাস করেন। দেখেন এখানে বলছিল মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, তাই না। এখন বলেছিল বাংলাতে লেখা আছে যে জবরের বাম পাশে খালি আলিফ। এই দেখেন কোন একটা হরফে জবর আছে, ধরে নেন বা, এখানে তো বাই আছে, বায়ের উপরে জবর আছে, জবরের এটা বাম পাশে কি দেখেন খালি আলিফ। সো জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি মদের হরফ। আর মদের হরফ হইলে কি হয়, এক আলিফ টানতে হয়। সো বা আলিফ জবর বা। আর পরেরটা বলছিল জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। সো জেরের বাম পাশে যজমালা ইয়া হলে কি হয়, এক আলিফ টানতে হয়, বা ইয়াজের বি। সো পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশ এর বাম পাশে যজমালা ওয়াও হলে কি হয়, এক আলিফ টানতে হয়। সো পেশের বাম পাশে যজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু, তাহলে কি হলো বা বি বু। এখানে বললাম না যে এখানে টান হচ্ছে কেন, বুঝতে পারলেন না। দেখেন পেশ এর বাম পাশে যজমালা ওয়াও, এই জন্য এক আলিফ টান হচ্ছে। এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই জন্য এক আলিফ টান হচ্ছে, বা ওয়াও পেশ বু। আরও হরফ আছে বা তা সা জিম দাল হা খ, যা আছে সব হরফে এক আলিফ টান আছে। এরকম একটা বুঝলে আপনি সব বুঝতে পারবেন। যেরকম দেখেন তা, এটা বা এটা তা, তা এর উপর খালি জবর, সাইডে খালি আলিফ, তা আলিফ জবর তা। সেম দেখেন তার নিচে জেরের বাম পাশে বলছিল যজমালা ইয়া হতে হবে, তাহলে এক আলিফ টান হবে। দেখেন যজমালা ইয়া, তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, তাহলে কয় আলিফ টান হবে, এক আলিফ। তাহলে তা ইয়া জের তি। আবার দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, সো তাহলে কি হবে, এক আলিফ পরিমাণ টান হবে, তা ওয়াও পেশ তু, তা তি তু। সো সেম সবগুলোই আলিফ বা তা সা জিম। দেখেন ত আলিফ যাব ত, এখানে কি আছে, জবরের বাম পাশে খালি আলিফ, ত আলিফ যাব ত। দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া, ত ইয়া যে তুই, এক আলিফ টান।
তারপরে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাহলে কি হবে? এক আলিফ টান হবে, ত ওয়াও পেশ তু। আপনি হরফ দেখবেন না, দেখবেন শুধু কি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। সো তাহলে আপনার সব হরফ পড়তে পারেন। আর হরফ দেখে পড়লে আপনি বুঝতে পারবেন না এটা বা এটা তা, ভিন্ন ভিন্ন সব। আর হরফ না দেখে দেখেন বুঝেন সব একই, এখানেও জবর এখানেও জবর, এখানে খালি আলিফ টানে এখানেও খালি আলিফ। সো এরকম করে বুঝতে হবে। সো বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং রিপ্লাই দিব ইনশাআল্লাহ। সো দেখেন ত জবর ত, জবরের বাম পাশে খালি আলিফ, ওটা বাম পাশ। সাইডে দেখেন লম্বা হামজা, মানে খালি আলিফ হামজা, হামজা সরি হামজা বলা যাবে না, কারণ আলিফে জবর জের পেশ থাকলে ওই আলিফকে তখন হামজা বলে, যেহেতু কিছু নাই তাহলে ওটা আলিফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে জ আলিফ জবর জ। জেরের বাম পাশে, জেরের বাম পাশে জজমেলা ইয়া, তাহলে জয়া জের জুই। তারপরে দেখেন পেশের বাম পাশে জজমেলা ওয়াও, তাহলে কি হলো? জ ওয়াও পেশ জু। সো আপনার বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব ভালো করে, এবং নেক্সট ভিডিওতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।